Hello guys, Assalamu alaikum. It's me Faim Ahmed and welcome to my another brand new vlog video. তো আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি এবং আমি এখন আছি হচ্ছে গুলশান লেকের ঠিক পাশেই এবং আমি আমার সাইকেলটি নিয়ে সাইকেল চালাইতে চালাইতে এখানেই চলে আসছি। এখান থেকে আমি হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো গুলশান এরিয়াটা সাইকেল দিয়ে। কারণ সাইকেল নিয়ে আসার আরও একটা কারণ আছে, কারণ এই ধরনের রাস্তাগুলোতে যদি আসতে হয় তাহলে সাইকেলই হচ্ছে বেস্ট। কারণ এই সাইড দিয়ে বাইক কিন্তু চলবে না, বাইক কিন্তু অত ভালো রাইড করা যাবে না এবং হেঁটেও খুব বেশি দূর কিন্তু কভার করা যাবে না, যে কারণে সাইকেল ইজ দ্য বেস্ট ফর মি। এবং আমি সাইকেলে রাইড করতে, সাইকেলে ঘুরতে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। তাও সেই তো আমি একদম গুলশান লেক এই সাইডে এবং তার ঠিক পাশ দিয়ে সুন্দরভাবে ইটের সোলিংয়ের রাস্তা করা আছে এবং এই সাইড দিয়ে আমাকে যাইতে হবে। ও এই সাইডে দেখেন কত সুন্দর সুন্দর বাসা এদিক দিয়ে দেখা যায়। বর্ষার দিন তো রাস্তাগুলো একটু পিছলা আছে, তো আমাকে একটু সাবধানে রাইড করতে হবে। দেখি এই বাসাগুলোর, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে এই বাসাগুলোর পিছন সাইড এবং দেখুন এখানে ছোট একটি টি স্টল, মানুষ হেঁটে যাতায়াত করতেছে এবং খুবই ছায়া ঘেরা পরিবেশ। তো আমি এখন হচ্ছে এই রাস্তাটা থেকে বের হয়ে যাব এবং সামনেই হচ্ছে মেইন রাস্তা। গুলশানের রাস্তায় আমার এই ছোট্ট সাইকেলটা খুবই সুন্দর দেখাচ্ছে। চলুন এটা রাইড করা যাক। গাইস, গুলশানের এটাও একটা কিন্তু জব। এই লোকটা কুকুরকে হাঁটিয়ে বা কুকুরকে নিয়ে এই সোসাইটিতে ঘুরে বেড়িয়ে কিন্তু টাকা ইনকাম করতেছে। কত অদ্ভুত, তাই না? আমি হচ্ছে খিচুড়ি খাচ্ছি ডিম দিয়ে এবং এটা 60 টাকা। এখানে দেখেন পলিথিন দেওয়া, এখানে আমার সাইকেল রাখা আছে। গাইজ, এখানে টুলেটের ভাড়া হচ্ছে এভারেজ 40 থেকে 60, 70 এবং 1 লাখ 2 লাখ টাকা পুরো টুলেট আপনি পেয়ে যাবেন এখানে খুব ইজিলি। এবং এগুলোর ভাড়া এরকমই। এবং এখানে যারা একটা বাসার মালিক তারা হচ্ছে ধনী। ঢাকা শহরের টেসলা। ও সিগন্যালে দেখেন গাড়িগুলো সব দাঁড়ায় আছে। আসলে গুলশানের এই রাস্তাগুলোতে সাইকেল চালাতে বেশ ভালোই লাগে, কোনো পরিশ্রমই হয় না। কারণ অনেক ভাঙাচোরা রাস্তায় সাইকেল রাইড করা একটু কষ্টের, কিন্তু এরকম স্মুথ অ্যান্ড প্লেইন রাস্তায় সাইকেল রাইড করা অনেক মজার। আমি এখন আছি গুলশান লেকের উপরে এবং এই ব্রিজটার উপরে। আর এই সাইডে হচ্ছে দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজার এবং এটা একটা শপিং মল। সন্ধ্যাবেলা এখানে লাইটিং করে দেয় খুব সুন্দর, ওই লাইটগুলো খুবই সুন্দরভাবে জ্বলে এবং ব্রিজটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ঠিক আছে, দূরে আরো একটা ব্রিজ আছে ওই সাইডে, ওইটা আরো বেশি জোস, বেশি সুন্দর। এই ব্রিজটাও রাত্রের ভিউটা আসলেই দেখার মতো, কারণ পুরোটাই লাইট দিয়ে ঘেরা থাকে, বিভিন্ন কালারফুল লাইট দিয়ে সাজানো থাকে। এদিকে অনেক ফুড কোর্ট বসে সন্ধ্যার দিকে। ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের আশপাশে অনেক ফুড কোর্ট বসে এবং ওখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় আর কি। এবং এই লাইটগুলো কিন্তু সন্ধ্যার সময় জ্বালিয়ে দেয়, তো ব্রিজের দৃশ্যটা তখন অসম্ভব সুন্দর লাগে। এই জায়গাটার পরিবেশই পুরো চেঞ্জ হয়ে যায়। দেখুন এখানে কত মানুষ ঘুরতে আসছে বিকালের এই টাইমে। দূরের থেকে আমরা হচ্ছে
ওই সাইডের যে ব্রিজটা দূরে দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা এই জায়গাটাকে দেখতেছিলাম। এখন আমরা এই জায়গায় চলে আসছি অ্যান্ড বেশ সুন্দর। দেখুন এখানে আড্ডা দিচ্ছে কিছু ফ্রেন্ড নিয়ে, এবং অনেক মানুষ কিন্তু এখানে আসছে ঘুরতে। ফুল কত করে এই যে এটা? হ্যাঁ, কত? 30 টাকা করে। দেখি একটু। স্মেলটা খুবই সুন্দর, তো আমি একটা নিয়ে নিলাম। ভাই এখানে দেখছি সব উল্টা, মানে আমাকে ডান দিক দিয়ে থেকে যাইতে হবে। সাধারণভাবে বাংলাদেশে বাম সাইডের রাস্তা দিয়ে যাওয়া হয়, কিন্তু এই জায়গাটা দেখুন ডান সাইডে হচ্ছে দিয়েই সবাই যাচ্ছে এবং বাম সাইড দিয়ে আসতেছে। তো আমাকেও ডান সাইড দিয়েই এটা পার হতে হবে। আমি ভুল রুটে চলে আসছি। ধরুন এখানে অনেক মানুষ, সব গাড়িগুলো ডান সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু সব জায়গায় বাম সাইডের রাস্তা দিয়েই যাতায়াত করে, বাম সাইডে রাস্তার বাম সাইড দিয়েই যাতায়াত করে, কিন্তু এখানটা একটু ভিন্ন। এবং আমিও ডান সাইড দিয়েই রাইড করতেছি। একদম লেকের ধার দিয়ে আমরা যাচ্ছি, এবং ওই যে দূরে একটা জঙ্গল মতো দেখা যায়, ঠিক দ্বীপের মতো, লেকের ঠিক মাঝখানে। ওইখানে আমি কখনো যাই নাই, কেমন তাও জানি না, যাওয়ার কোনো পথও আছে কিনা সেটাও তো দেখতেছি না। তো না, এটাতে যাওয়া যায় না, চারিদিক দিয়ে পুরো পানি দিয়ে ঘেরা। ওই যে দূরে যে বন জঙ্গল দেখতে পাচ্ছেন, একটা সময় কিন্তু এই গুলশান এরিয়াটা সম্পূর্ণটা কিন্তু এরকম বন জঙ্গল এবং নিচু ভূমি ছিল। পরবর্তীতে 1961 সালের দিকে এই জায়গাটা একটা আবাসিক করার পরিকল্পনা করা হয়, এবং সেখান থেকে ডেভেলপ করতে করতে এই জায়গাটার এখন দেখতে ঠিক এতটা আধুনিক হয়ে গিয়েছে। এবং এই অঞ্চলটার নাম ছিল আগে ভোলা, কারণ বরিশাল ভোলা এই অঞ্চলের মানুষজন সেই 60 দশকের সময় এই অঞ্চলে আসছিল, থাকতো, এখানে কৃষি এবং মৎস্য চাষ করতো, এবং এই লেকটাকে কেন্দ্র করে তাদের জীবিকা ছিল। পরবর্তীতে আস্তে আস্তে এই বরিশাল ভোলার মানুষ এখান থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার একটা গল্প আছে। সেটা হচ্ছে এই লেকটার কারণে সেই সময় এই জায়গাটা যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত ছিল, যেটা বড় বড় ডেভেলপার কম তারা দেখে যে এই জায়গাটা অনেক সম্ভাবনাময়, তো অনেক ভালো দাম দিয়ে তাদের থেকে এই জায়গার গুলো কিনে নিত। এবং এখন আস্তে আস্তে তারা এই জায়গাগুলো বিক্রি করে দিয়ে চলে যায়। যেমন হচ্ছে এই সাইকেলটা দাম 15,000 টাকা, কিন্তু যদি কেউ আমাকে 30,000 টাকা অফার করে যে এই সাইকেলটা আমি 30,000 টাকা দিয়ে তোমার কাছ থেকে কিনতে চাই, তো আমি কিন্তু এটা দিয়ে দিব, খুবই স্বাভাবিক। তো ঠিক এইভাবেই এই ভোলা বরিশালের মানুষজন এই এরিয়া থেকে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। রাস্তাগুলো দেখুন একবার, কতটা সুন্দর, পরিষ্কার, ক্লিন। অ্যান্ড তার মধ্যে আমার সাইকেল তো আমি পাক দেওয়াই লাগতেছে না, একাই চলতেছে। ও সেই সেই ফিল ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, বাট আজকের অভিজ্ঞতাটা আমার কাছে অসম্ভব সুন্দর ছিল। দেখুন একবার, আমি খালি ধরেই রাখছি, সোয়াইপ করে আমি চলে আসছি এই পর্যন্ত। এটা দিয়ে উপরে মানুষজন উঠতেছে, ছবি উঠাচ্ছে।
বিকালের এই সময়টা, আরও আজকে শুক্রবার, তো বেশ ভালো একটা সময় কাটানোর জন্য এই জায়গাটা বেস্ট। এটা হাতির ঝিল। তো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আরও খুব শীঘ্রই আরও নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, এবং আপনার মন্তব্য এবং আপনার মতামত অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজাইতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।